গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি লাইফস্টাইল। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও আবার ভালো ভালো দেখতে পারবে। তো বন্ধুরা, এদিকে আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। কেন কি আজকে আমার মনটা ভীষণ খারাপ। তো আজ তো রবিবার, তোমরা তো সবাই জানো, যারা প্রত্যেকটা মানুষ যখন আমার ভিডিও দেখো অবশ্যই জানো যে রবিবারে তোমাদের দাদাভাই চলে যাবে বাইরে। তো এদিকে দেখো আকাশটা কিন্তু অনেক পরিমাণে খারাপ করেছে, বলার মতো না। তখন সকাল 6টা বাজে, আর সকাল 6টার সময় কিন্তু আমার মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই ব্রাশ করে চানটা করবো, তখন থেকে এত পরিমাণে আকাশটা খারাপ পড়ছে বলার মতো না। তো খুব ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় আমি শুনলাম যে একদম আমার মানে মানুষ মারা গিয়েছে, ঘর ভেঙে পড়েছে। খুব কষ্টের বিষয়, কিছু মানে কি বলবো আর। তো এদিকে দেখো, কিন্তু আমাদের দিকে সেরকমভাবে অত ঝড় হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে। তো এদিকে আমাদের তামুকগুলো যে ছিল, তো তোমার দাদাভাই সকালে ঢেকে দিয়েছিল, তবুও আমি দেখতে গিয়েছিলাম যে ভালো করে ঢাকা আছে কি নাই। তো দেখলাম যে না, ভালো করে ঢাকা আছে, কিন্তু তবু উঠছে। তবে ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম, কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো আমি পুরো ভিজেই গিয়েছি। তো ভাবলাম না, ভিজে যাবোই যখন, তা চানটাই করে নিই। তো এদিকে দেখো আমি একটু বৃষ্টি নিয়ে একটু দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে চান টান করে আমি খাবার বানালাম, সকালকার আর কি টিফিন, পরোটা আর কালকে রাত্রে যে মাংস ছিল সেটাই। তো এদিকে তোমার দাদাভাই কিন্তু খেয়ে চলে গিয়েছে বাজারে। তো বাজারে কি জানি আনতে গিয়েছিল, অতটা মনে পড়ছে না। তো এদিকে আমি আমি মানে মেয়ে, তোমার দাদাভাই সবাই খেয়ে নিয়েছে, খালি আমি বাদে ছিলাম। তো সেটাই এখন খাবো আমি। তো খেয়ে দিয়ে আবার রান্না করতে হবে। আবার বিছনা তোলা হয় নাই, কেন কি তোমার দাদাভাই আর মেয়ে একটু দেরি করে উঠেছিল তাই। তো এদিকে দেখো ফাইনালি আমি বিছনায় তুলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমার তো এক মুহূর্তের জন্য কাজ করতে ইচ্ছা করছে না, তবুও মনের জোরে কাজ করছি। কেন কি আমার ভালোই লাগছে না কাজ করতে, কোনো কাজ হাতে আসছে না। কেন কি দেখো তোমার দাদাভাই চলে যাবে, মন তো একটু খারাপ থাকবে, তাই না? তাও কি করব বলো, বাড়িতে আমি একাই থাকি, আর তো কেউ নেই যে আমার হাতের কাজটা করে দেবে। স্বামী যেটুক পারে সেটুকুই করে। তো কী করবো বলো, একটা বাড়িতে থাকবো, তো একাই তো করতে হবে, কষ্ট হলেও করতে হবে, কষ্ট না হলেও করতে হবে। তো এদিকে ফাইনালি দেখো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আর আমার একটু পরপর কিন্তু প্রচণ্ড মানে মন খারাপ হয়ে যাচ্ছিলো। তো এদিকে দেখো আমি জামা টামাগুলো প্যাক করে দিচ্ছি। তো এদিকে তোমার দাদাভাই কিন্তু বাজার থেকেও চলে এসেছে, আর আমি এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর তোমার দাদাভাইকে বলছি যেতেই কি হবে, মানে আজকে যাবে, আমি তবুও বলছি যে যেতেই কি হবে, না গেলে হয় না। কিন্তু কি করবো বন্ধুরা, কষ্টের সংসার, বাইরে না গেলে খাবো কি বলো। আর আমাদের বাড়িতে সেরকম কাজ তোমার দাদাভাই নাই, তার জন্যই বাইরে যেতে হয়। তো এদিকে আমি দেখছিলাম কোনটা জামা প্যান্ট নিবে কি নিবে না, সেটাই আর কি দেখছিলাম। তো এদিকে দেখো মানে কি বলবো, মানে মানে এতটা কষ্ট হচ্ছে না, মানে বুক ফেটে যাচ্ছে। তবুও আমি তোমার দাদা ভাইয়ের সামনে ভাবছি যে না, কান্না করবো না, কেন কি ও ভেঙে পড়বে। কিন্তু তবুও না, কন্ট্রোল মানে করাই যাচ্ছিল না। মানে কি বলবো, মানে কন্ট্রোল করা যায়। তোমার দাদা ভাই দেখো মনটা ভীষণ খারাপ, কেন কি ওরও যাওয়ার সেরকমভাবে কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কী করবো, কিছু সমস্যার জন্য যেতেই হচ্ছে। তো এদিকে দেখো ওর জামা কাপড় সব প্যাক করে দিয়েছে। আর এদিকে আমি ওর ওখানে গায়ে চাদর দিবে, মানে রাত্রে করে সে চাদরটা মানে খুঁজছিলাম যে চাদরটা দিব। তারপরে দেখো চাদরটা দিয়ে ব্যাগ প্যাকিং হয়ে গেল। আর এদিকে তো আমার মেয়ে এত পরিমাণে কান্না করছে, ও এখনও বলছে বাবা থাকো, সবার বাবা আছে। ওর কথা শুনে আমার মানে এতটা কান্না পেয়ে গেছে। মানে তখন তোমার দাদাভাই বাইরে গিয়েছিল, আর মানে ঘরের লাইটটাও নষ্ট হয়ে গেছে, তার তার ঠিক করতেছিল। তো এদিকে দেখো তোমার দাদাভাই খাওয়া দাওয়া করছে, আর আমি ওর জামার একটা বোতাম ছিঁড়ে গিয়েছে, সেটা সেলাই করে দিচ্ছি। আর এদিকে আলুর ডাল মাছ দিয়ে করেছি, আর কালকে মাংস। তো এই যে ফাইনালি 12টা না 11টার সময় গিয়েছিলো, সরি 11টার সময় গিয়েছিলো, 11:30 দিয়ে। ওদিকে আমার দেওর, আমার শ্বশুর, আমার শাশুড়ি, মানে সবাই আছে। ওকে দেওর আগিয়ে দিতে যাবে শিবপুর পর্যন্ত, কেন আজকে রোববার, আমাদের এখানে গাড়ি নেই তার জন্য। তো দেখো তোমার দাদাভাই তো চলেই গেল, আর আমি বাড়িতে বসে কি কান্না করছি, মানে একদম চোখ মুখ ফুলে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, থাক সুস্থভাবে ভালোভাবে পৌঁছো, কাজকর্ম করুক। আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে